হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তো আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি তোমাদের যে ষষ্ঠ শ্রেণী WBBSC যে বইটা আছে তোমাদের গণিত প্রভা, সেই বইয়ের আজকে আমরা দেখো নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি অধ্যায় 1.3 অর্থাৎ তোমাদের পূর্বাপাঠের পূর্বালোচনা যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের অঙ্ক। আজকে আমরা করব 2 দাগের A B C এই তিনটে যে অঙ্ক আছে না, এই তিনটে অঙ্ক আমরা কিন্তু ভালোভাবে সলভ করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ভিডিও স্টার্ট করার আগে তোমাদের একটা কথা আমি বলে রাখি যে এই যেই চ্যাপ্টারটা দেওয়া আছে এটা বেশিরভাগটাই জিনিসটা নিয়ে হচ্ছে অংশ অংশ এই যে দেখো তোমাদের এখানে যেমন দেওয়া আছে ফাঁকা ঘরে লিখি। ফাঁকা ঘরে লিখি বলতে কেমন দেওয়া আছে দেখো, অংশ রং করা, ড্যাশ অংশ রং করা, ড্যাশ অংশ রং করা, ড্যাশ অংশ রং করা। এইগুলো না আমি কেন এই 1 নাম্বারটা করাইনি না, এই 1 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে HWতে, এই 1 নাম্বারটা HW তোমাদের দিয়ে রাখলাম আমি। এই তিনটে অঙ্ক আমি করিয়ে দেব। এই তিনটে অঙ্ক তোমরা ভালোভাবে বুঝে এই তিনটে যেই আমি যদি দিয়ে দিই এটা A, এটা B অ্যান্ড এটা C, তো এই তিনটে যে তোমাদের যেই অঙ্ক আছে এই তিনটে অঙ্ক তোমাদের কাজ হলো বাড়িতে সলভ করা। তো দেখো প্রথমের অঙ্কটা তোমাদের 2 এর অঙ্কটা কি দিয়েছে দেখো, অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ। দেখো এখানে কিন্তু প্রসঙ্গটা এসেছে অংশে। এরপর দেখো অংশ বলতে আমরা কি বুঝি, অংশ। তো দেখো আমি সরাসরি খাতায় চলে এসেছি। তো অংশ বলতে আমরা যেটা বলছিলাম, অংশ বলতে কি বুঝি, অংশ। আমি একটা তোমাদের যদি ছবি আঁকি, এই একটা আমি গোল দেখে ছবি আঁকি, এই গোলটার আমি ভাগ বললাম, দেখো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। কটা ভাগ হলো? 1 2 3 4 5, 6টা মোট ভাগ হয়েছে। দেখো এটা 1 2 3 4 5 6, মোট আছে 6টা ভাগ। এই 6টা ভাগ, এই 6টা ভাগকে যদি তুমি অংশ হিসাবে লিখতে চাও, এই রকম একটা দাগ কাটবে। এই দাগটা হচ্ছে বাই, এই দাগটা নাম হচ্ছে বাই, অর্থাৎ এই রকম একটা বাই দেবে। বাইয়ের নিচে হয় সবসময় হর এবং বাইয়ের উপরে হয় সবসময় লব। তোমাদের যদি এইটা গুলিয়ে যায়, মানে বলতে পারছি যদি তোমাদের এটা মনে না থাকে যে কোনটাতে কীটা বসে, তো এইটা একটা সহজ উপায় আমি বলে দিচ্ছি। লব, লবের প্রথম স্পেলিংটা কী আছে? ল। ল অর্থাৎ লঙ্কা ধরে নেবে, লঙ্কা। কী বললাম? ল অর্থাৎ লঙ্কা ধরবে। লঙ্কা গাছ তোমরা সবাই যেন কোথায় হয় না, মাটির ওপরে। এটা যদি তোমরা মাটি ধরে নাও, এটা হয়ে যাবে তোমাদের ওপরের দিকে, অর্থাৎ লব হয়ে যাবে তোমাদের উপরে। অ্যান্ড হর, হর অর্থাৎ যদি তোমরা ধরে নাও এখান থেকে হলুদ, তাহলে হলুদ গাছ কোথায় হয়? অবশ্যই তোমরা জানো মাটির নিচে। অর্থাৎ আমি বলতে চাইছি কি না, এই বাইটাকে যদি তোমরা মাটি ধরে করো, তবে তোমাদের ওপরটা ধরে নিতে হবে লঙ্কা, নিচটা ধরে নিতে হবে এই হলুদ। এটা তোমরা কিন্তু এক্সাম টাইমে কখনোই ব্যবহার করবে না, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য বললাম। যদি কারুর না মনে থাকে তবেই এই ট্রিকটা ব্যবহার করবে, আর মনে থাকলে ভেরি গুড। তো দেখো যেটা বলছিলাম যে এই বৃত্তটায় আমি যেমন এই 6টা যে দাগ গেলে, এই 6টা দাগের থেকে এই 2টো দাগ আমি বাদ দিয়ে দিলাম, 2টোর জায়গায় আমি 3টে বাদ দিয়ে দিলাম। তো আমি যদি এটা অংশ হিসাবে লিখতে চাই, মোট কটা আছে? মোট আছে 6টা। তাহলে এই বাই দেবে, হরে লিখবে মোট যটা থাকবে অর্থাৎ 6টা। তুমি কটা ঘর মানে এইভাবে দাগ দিয়ে দিলে, কটা দাগ দিলে? 3টে, সেইটা লিখবে লবে। অর্থাৎ তোমরা এইভাবে এই যে ইয়েটা হবে, এইটা হচ্ছে তোমাদের অংশ হিসাবে দেওয়া। তোমরা পরীক্ষা যে মার্কস পাও সেইটাও এইভাবেই দেওয়া হয়। দেখো না, যদি 10 নম্বরের পরীক্ষা হয়, 10-এর মধ্যে যদি 10 পেয়ে থাকো, 10-এ 10 দেয়। এইটা হচ্ছে তার হর অ্যান্ড এইটা হচ্ছে তার লব। ঠিক আছে, এই আবার হর ও লবটাকে কাটাকাটি করা যায়। কাটাকাটি বলতে কি না, এই 3কে 6 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করে দাও। দেখো 3 2 6, আমরা জানি এটা সবাই। তাহলে এখানে যেটা পেলাম 2, সেইটা হচ্ছে এইভাবে কাটবে 2, ওপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1/2, এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এলো কি এলো না? এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো
তো আশা করছি এই কনসেপ্টটা ক্লিয়ার করেছো। এই কনসেপ্টে কিন্তু ভালোভাবে ক্লিয়ার করবে। যদি না ক্লিয়ার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, যেমন না একদম মিস হয়। এই কনসেপ্টটা যদি না ক্লিয়ার থাকে তাহলে কোনো দিন এই অংশের যে ম্যাথগুলো আছে, অঙ্কগুলো আছে, সেগুলো কোনো দিন সলভ করতে পারবে না। তো দেখো তোমাদের যে প্রথমের অঙ্কটা দিয়েছে যে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি। তো অর্ধেক রুটি, আমরা রুটি কেমন জানি, এই গোল পাড়া একটা রুটি জানি, সবাই আশা করছি রুটি খেয়েছো। এই হয়তো গোল পাড়া রুটি মা বাড়িতে বানায়, এই গোল পাড়া রুটিকে বলছে অর্ধেক। অর্ধেক বলতে আমরা সবাই জানি হাফ, অর্ধেক। তাহলে এখানে প্রথমেই এখানে লিখে দেবে যে মনে করি, কী লিখবে, যে মনে করি মোট রুটি সমান সমান এক অংশ। কী লিখলাম, মনে করি মোট রুটি সমান সমান এক অংশ। এক অংশখানে ধরলাম, আগেই আমি তোমাদের এখানে বুঝিয়েছি, পুরোটাকে এক ধরে নেবে। পুরোটাকে যদি এক ধরে নাও, এই পুরোটা হচ্ছে এক অংশ, এক অংশের মধ্যে হচ্ছে 6টা ভাগ, 6টা ভাগের মধ্যে 3টে ভাগে তুমি দাগ কেটেছো। তো এইখানে তোমার কিন্তু করতে হবে যেটা, সেটা হচ্ছে এক অংশ তোমাকে প্রথমেই ধরে নিতে হবে, এক অংশ। তো যদি এক অংশটা না বুঝতে পেরে থাকো, আমি আরেকবার এখানে ডিসকাশন করে দিচ্ছি। এক অংশ দেখো, তোমার মা একটা চকলেট কিনেছে, এই চকলেটটা মোট হচ্ছে এক অংশ। এই চকলেটটা হচ্ছে এক অংশের চকলেট, ধরে নাও এই চকলেটটা এক অংশ। এই চকলেটটা দুটো ভাগ হলো, একটা ভাগ তুমি নিলে এবং একটা ভাগ তোমার ভাই নিল। তো তুমি কতটা খেলে, তুমি খেলে এক অংশ, তোমার ভাই কতটা খেলো, ভাই খেলো এক অংশ। তাহলে এক এক কেটে গেল, মোট হয়ে গেল দেখো এক অংশ, যেটা কিন্তু আমাদের এখানে ছিল না। তো দেখো সেজন্য আমরা ধরে নিচ্ছি মোট রুটি সমান এক অংশ। তাহলে এই রুটিটা সমান সমান আমরা কি বলতে পারি, এক অংশ। এক অংশের অর্ধেক, কোনো জিনিসের অর্ধেক মানে তার হাফ আমরা জানি, এই হাফ। তাহলে হাফ, দেখো মোট কত, আমরা কি বলেছি যে মোট সবসময় নিচে রাখবে, অর্থাৎ এক, সরি আমার বলাটা ভুল হলো, এখানে মোট সবসময় নিচে রাখবে বলাটা ভুল। যে দেখো এখানে কটা ভাগ আছে, ভাগ আছে তো দুটো ভাগ, মানে মোট ভাগটা সবসময় নিচে রাখবে। মোট ভাগ, যদি এখানে 3টে ভাগ বলতো না, তাহলে 3টে ভাগকে তুমি যদি 3টে ভাগ বলতো তাহলে এখানে 3 লিখতে, 3টে ভাগের মধ্যে 2টো ভাগ তুমি খেয়েছো, উপরে 2 লিখতে। যদি এখানে 4টে ভাগ হতো, নিচে 4 লিখতে। যদি তুমি 2টো ভাগ খেয়েছো, উপরে 2 লিখতে। সেইভাবে এখানে কটা ভাগ হয়েছে, রুটিটার কটা ভাগ হয়েছে, মধ্যেখানে দাগগাটা হয়ে গেছে, এই হচ্ছে 1 ভাগ, এই হচ্ছে 2 ভাগ, তাহলে মোট আছে 2টো ভাগ। এবং বলেছি মোট রুটির অর্ধেক রুটি বলতে এইটা আমরা জানি অর্ধেক রুটি। এইখানে দেখো আমি কত লিখেছি, 1, অর্থাৎ উপরে লিখে দেবো 1। অতএব তাহলে আমাদের উত্তর চলে এলো এইটা হচ্ছে অ্যান্সার। তোমরা অতএব দিয়ে ভালোভাবে লিখবে যে অতএব মোট রুটির অর্ধেক অংশ সমান সমান 1/2 অংশ। এইটা তোমাদের কিন্তু হয়ে গেল উত্তর, অ্যান্সার বলে আমি লিখে দিলাম। ওকে, তো দেখো বিয়ের অঙ্কটা কী দিয়েছে, আমার কাছে একটি বড় চকলেট আছে, আমি সেই চকলেটকে সমান 8টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে দিলাম, 2টি টুকরো ভাইকে দিলাম এবং বাকি টুকরোগুলি নিজে খেলাম। আমরা কে চকলেটের কত অংশ খেলাম হিসাব করি। তাহলে দেখো এখানে তোমাদের যেটা করতে হবে, একটা বড় চকলেট, সেই চকলেটটাকে ধরে নিতে হবে এক অংশ, এবং আমি সেই চকলেটের 8টি সমান টুকরো, অর্থাৎ এক অংশের 8টি সমান টুকরো ভাগে ভাগ করে দিলাম। তার 3টি টুকরো বোনকে দিলাম, তাহলে 3 দিয়ে মোট অংশকে ভাগ করে দেবে। 2টি টুকরো ভাইকে দিলাম, 2 দিয়ে মোট অংশকে ভাগ করে দেবে। বাকি টুকরো নিজে খেলাম, তাহলে মোট যেটা তোমরা ভাই বোন, তোমার যে ভাই বোন খেলো, সেই ভাই বোন বাদ দিয়ে যতটা বাকি রইলো সেইটা তুমি খাবে। এইভাবে তোমাদের অঙ্কটা কিন্তু করতে হবে। চলো আমি খাতায় করে দেখাই। তো দেখো আমি কেমন ধরে নিয়েছি যে মনে করি মোট চকলেট সমান এক অংশ, অর্থাৎ এই যেমন ধরো কি একটা চকলেট আছে, এই একটা চকলেট, এই চকলেটের এটা মোট অংশ সমান সমান এক, আমি যেটা ধরেছি এইটাকে তোমার বলে দিয়েছি যে 8টি সমান ভাগে তুমি ভাগ করেছো, তাহলে 1
এই 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ 7 ভাগ 8 ভাগ, এইভাবে তোমরা ভাগটা জাস্ট করে নেবে। এইভাবে ভাগ করেছো। তো দেখো এই কি বলেছে যে তোমরা বইয়ে দেখবে নিজেদের 8টি সমান টুকরো ভাগ করে দেওয়ার পর 3টে টুকরো বোনকে দিবে। অর্থাৎ তোমরা যদি আরেকটু আমি পরিষ্কার করে ছবিটা আঁকি, ওখানে গিজিপিটি হয়ে গেছে। দেখো এই চকলেট আছে, দেখো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ 7 ভাগ এই 8 ভাগ। দেখো 8টা ভাগ আছে, 1 2 3 4 5 6 7 8। এই ভাগটা তাহলে বাদ দিয়ে দাও, একটা ভাগ এক্সট্রা হয়ে গেছে, এই ভাগটা বাদ দিয়ে দাও। একটা ভাগ কীভাবে এক্সট্রা হয়ে গেছে জানি না। দেখো তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা মোট ভাগ আছে। 8টা ভাগের মধ্যে 3টে ভাগ তোমার প্রথমেই বোনকে দিয়ে দিতে বলেছে। অর্থাৎ এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, 3টে ভাগ। অর্থাৎ মোট চকলেট কত? অতএব বোনকে দিলাম, আমি এখানে লিখছি দেখো, অতএব বোনকে দিলাম। অংশ বার করতে গেলে আমি কি বলেছি, যতগুলো ভাগ থাকবে ততগুলো ভাগকে নিচে লিখবে, অর্থাৎ 8। এবং কতগুলো তুমি তোমার বোনকে দিলে? 3, অর্থাৎ 8-এর 3 অংশ। এই তো অঙ্ক, কোনো অসুবিধে নেই। যতগুলো ভাগ থাকবে ততগুলো নিচে, যতগুলো তুমি দেবে ততগুলো উপরে। এই হচ্ছে অংশ বের করে নিন। তারপর কাটাকাটি হলে ভাগ পদ্ধতিতে আমি কাটাকাটি তো তোমাদের দেখাইলাম। দেখো অ্যান্ড নেক্সট দিয়েছে তোমাদের যে বোনকে দেওয়ার পর ভাইকে দিলাম, 2টি টুকরো ভাইকে দিলাম বলে দিয়েছে। তোমাদের বলে দিয়েছে যে 2টি টুকরো ভাইকে দিলাম। তো দেখো এখান থেকে 3টে টুকরো তো হয়ে গেল, কাজ শেষ। 2টি টুকরো ভাইকে দিলাম, এই একটা 2টো টুকরো ভাইকে দিলাম। তাহলে অতএব ভাইকে দিলাম কত? ভাইকে দিলাম, তাহলে অবশ্যই মোট অংশ নিচে হবে, আর ভাইকে দিয়েছি 2টো টুকরো, 2 উপরে হবে অংশ। দেখো এরপর এটাতে কাটাকাটি যায় নাকি দেখো তো, 2 দিয়ে 8কে ভাগ করা যায়? অবশ্যই যায়। দেখো 8কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 4 8, তোমরা এটা সবাই জানো। তাহলে এইভাবে কেটে দেবে, নিচের 4 লিখে দেবে, ওদের উপরে কিছু নেই, মানে 1 আছে, 1-এর 4 অংশ হয়ে গেল। এবং বলেছে নেক্সট বলেছে তুমি কতটা খেলে। তুমি কতটা খেলে কীভাবে ব্যবহার করবে? এই তোমার তো পুরোটা চকলেট, তোমার ভাই আর বোন মিলেই এতগুলো খেয়ে নিল, তুমি বাকিটা খাবে। তোমার কিন্তু এটা বার করতে হবে তুমি কতটা খাবে। তাহলে অতএব আমি খেলাম, এভাবে লিখছি, আমি খেলাম। দেখো মোট ছিল কিন্তু 1 অংশ, মোট চকলেটটা ছিল 1 অংশ। তাহলে 1-এর থেকে বিয়োগ করে দাও, তোমার ভাই ও বোন যতটা খেয়েছে তাহলেই তোমারটা বেরিয়ে যাবে। আর তোমার ভাই খেয়েছে, দেখো তোমার বোন খেয়েছে 3-এর 8 অংশ, এবং তোমার ভাই খেয়েছে 1-এর 4 অংশ। দেখো এইটা দেখো মাইনাস হবে, এ দেখো 4 ও 8-এর লসাগু করো, 4 ও 8-এর লসাগু, নিচগুলো লসাগু তোমরা সবাই জানো। দেখো 4-1-কে 4, 4 2-এ 8। দেখো তাহলে কত লসাগু আসছে? 4 গুণিত 1 গুণিত 2, অর্থাৎ 4 2 গুণে 8ই লসাগু আসছে, 8। দেখো 8 1-কে 8, 1 দিয়ে ওপরটায় গুণ করে দাও, 3, 3 1-কে 3 যোগ 4 2-এ 8, 4 2 গুণে 8 তো, 2 দিয়ে ওপরটাকে একটায় গুণ করে দাও, অর্থাৎ 4 2 গুণে 8, 2 1-কে 2 হয়ে গেল 1 মাইনাস। দেখো 3 আর 2-এ কত হয়? 3 4 5, আমরা সবাই জানি, তাহলে 5-এর 8। তাহলে দেখো এখান থেকে আবার লসাগু করে, এর নিচে কিছু নেই, মানে 1 আছে, আছে তো 1, অর্থাৎ 8 1-কে 8, লসাগু তো হবেই না, তাহলে গুণ করে দিলাম। দেখো 1 8, 8 দিয়ে যাবে, 1 গেল, 8 1-কে 8, তাহলে 8ই লসাগু হলো 8। তাহলে 1 8-এ 8, দেখো এটার সঙ্গে এটাকে ভাগ করো, 1 8-এ 8, 1 8-এ 8, এবং 8 দিয়ে ওপরটাকে গুণ করে দাও, তাহলে 8 1-কে 8 মাইনাস 8 1-কে 8, 1 দিয়ে 5টাকে ভাগ গুণ করে দাও, 5 1-কে 5, তাহলে 5 থেকে 8 বাদ দিলে 5 6 7 8, 3 থাকে, আমরা সবাই জানি। তাহলে 3-এর 8, অতএব তুমি খেলে 3-এর 8 অংশ। তাহলে দেখো আরও একবার আমি বলে দিই তোমাদের যে তোমার ভাই ও বোন এইটা খেয়েছে পুরোটা, মোট চকলেট ছিল 1 অংশ। তাহলে মোট থেকে ওই তোমার ভাই বোন খেলো, সেটাকে বাদ দিয়ে দিলেই তোমার বেরিয়ে যাচ্ছে। দেখো 8 ও 5-এর লসাগু করলাম 8, 8 1-কে 8, 1 দিয়ে উপরটায় গুণ করে নিলাম 3, আবার 4 2-এ 8, 2 দিয়ে উপরটায় গুণ করে নিলাম 2, আবার দেখো 1-এর নিচে কিছু নেই, মানে 1ই আছে, সেজন্য আমি 1 ধরেছি। তাহলে 8 আর 1-এ লসাগু দেখো 8ই এসেছে, তাহলে 8, তাহলে 1 8-এ 8, 8 দিয়েও একটায় গুণ করে দাও 8, আর 8 1-কে 8, 8 দিয়ে 5টায় গুণ করে, 8 1-কে 8, 1 দিয়ে 5টায় গুণ করে দাও 5, মাইনাস যেমন আছে বসে গেল।
5 থেকে 8 বিয়োগ করলে 3 হয় এবং 3-এর 8 নিচে আছে এবং এত অংশ, তাহলে অতএব তুমি খেলে এত অংশ। দেখো সি এর অঙ্কটা কী দিয়েছে, 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি এবং মৌলিক সংখ্যাগুলি লিখি, এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যা কত এবং মোট মৌলিক সংখ্যা কত আছে খুঁজে লিখতে বলেছে। তো দেখো যেহেতু তোমাদের বলছে 1 থেকে 10-এর মধ্যে, তাহলে আমি পরপর সংখ্যাগুলোকে লিখছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এবার মৌলিক সংখ্যা তোমরা সবাই জানো কোনটা, যেটাকে ভাঙা যায় না, অর্থাৎ 1টাকে তো ভাঙা যায়, 1 1 1, 2টাকে ভাঙা যায় না, 2টাকে কোনো সংখ্যা দিয়ে ভাঙতে পারবে না, একটা মৌলিকও বটে যৌগিকও বটে, দুটোই বটে, মানে 1 ধরবো না, একটা ধরবো না। 2টা একটা মৌলিক সংখ্যা, 3টা একটা মৌলিক সংখ্যা, 4টাকে ভাঙা যায় 2 দুগুণে 4, 5টা একটা মৌলিক সংখ্যা, 6টাকে ভাঙা যায় 3 দুগুণে 6, 7টা একটা মৌলিক সংখ্যা, 8টাও ভাঙা যায়, 9টাও ভাঙা যায়, 10টাও ভাঙা যায়, অর্থাৎ 1 2 3 4, 4টে হলো। অর্থাৎ মোট সংখ্যা কত, এরপর দেখো অংশ বার করবার ট্রিক আমি বলেছি যে অতএব তোমাদের অঙ্কে যেটা বলেছিল অংশ কত অংশ মৌলিক সংখ্যা আছে, অতএব মৌলিক সংখ্যা সমান সমান দেখো কতগুলো সংখ্যা আছে 1 থেকে 10, মানে 10টা মোট সংখ্যা, ভাগ তো এটা 1 2 3 4 5 6, এগুলো এক একটা ভাগ, তাহলে 10টা ভাগ, তার মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে 1 2 3 4, 4টি মৌলিক সংখ্যা আছে। দেখো আবার দেখো 4 দিয়ে 2কে দেখো 10 4, তোমার তার জায়গায় দেখো তোমাদের আরও একটা ট্রিক শিখে দিচ্ছি, তোমাদের পরীক্ষার সময় লাগবে। দেখো 4 এবং 10 কত দিয়ে দুটোকেই ভাগ যায়, 2 দিয়ে যায়, দেখো 2 দুগুণে 4 2 5 10, তাহলে কেটে দেবে 2 দুগুণে 4, 10কে 5 দিয়ে ভাগ করে দাও, 2 5 10, তাহলে 2 এর 5। এইটাকেই তোমরা যদি ভালোভাবে করো, তো ভাগ করে করো, তো এটাই উত্তর আসবে। তো এটা কিন্তু সহজ ঠিক কীভাবে বললাম আরেকবারটি বলে দিচ্ছি। দেখো 2কে দিয়ে দুটোকেই যায়, সেজন্যে 2 দুগুণে 4, সেজন্য 2টাকে উপরে নিলাম কেটে এবং 2 5 10, 5টাকে নিচে লিখলাম, তাহলে 2 এর 5 এত অংশ। তাহলে মৌলিক সংখ্যার এত অংশ আছে 1 থেকে 10-এর মধ্যে। ওকে, তো আজকের তোমাদের ভিডিওটা ছিল এতদূর পর্যন্তই। তো ভিডিওটা একটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে যদি কোথাও না বুঝতে পেরে থাকো, অ্যান্ড যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, তবে আমাদের মনে হবে যে তোমার জন্য আরও কয়েকটা ভিডিও এইভাবে নিয়ে আসি। থ্যাংক ইউ ফর লাস্ট টাইম।